বিশ্বজুড়ে যখন যুদ্ধের দামামা বাজছে, ঠিক তখনই খোদ আমেরিকার হৃৎপিণ্ডে আঘাত হানল অদৃশ্য শত্রু। ঘড়ির কাঁটায় তখন সকাল ৯টা। টেক্সাসের পোর্ট আর্থার এলাকার আকাশ হঠাৎই চিরে গেল এক বিকট বিস্ফোরণে। কেঁপে উঠল মাটি, ভেঙে পড়ল ঘরবাড়ির জানালার কাঁচ। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে গেল ভ্যালোরো তেল শোধানাগার। কিন্তু এটি কি কেবলই দুর্ঘটনা, নাকি কোনো গভীর ষড়যন্ত্রের প্রথম ধাপ? টেক্সাসের এই ভ্যালোরা শোধনাগার মার্কিন অর্থনীতির অন্যতম প্রধান স্তম্ভ। প্রতিদিন এখান থেকে প্রায় ৩.৮ লক্ষ ব্যারেল জ্বালানি উৎপাদিত হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ১৭ কিলোমিটার দূর থেকেও তার শব্দ শোনা গিয়েছে। ট্রাম্প প্রশাসন একে সামান্য দুর্ঘটনা বলে ধামাচাপা দিতে চাইলেও দুদে গোয়েন্দাদের কপালে এখন চিন্তার ভাঁজ। আমেরিকার জ্বালানি ভাণ্ডার কি তবে এখন শত্রুর নিশানায়? টেক্সাসের আগুনের রেশ কাটতে না কাটতেই ১৫০০ কিলোমিটার দূরে জর্জিয়ার ঐতিহাসিক ফ্লয়েড কাউন্টি আদালতে নামল বিপর্যয়। ভর দুপুরে বিচার প্রক্রিয়া চলাকালীন হঠাৎই দাউ দাউ করে জ্বলে উঠল শতাব্দীর প্রাচীন ভবনটি, যেখানে ছিল কর কমিশনারের গুরুত্বপূর্ণ সব নথিপত্র। চোখের পলকে তা ভস্মীভূত হয়ে গেল। একের পর এক এমন ঘটনা কি কেবলই কাকতালীয়? গোয়েন্দা সূত্রের খবর, এই দুই বিধ্বংসী অগ্নিকাণ্ডের নেপথ্যে থাকতে পারে ইরানের স্লিপার সেল। স্লিপার সেল হল এমন এক নাশকতামূলক গোষ্ঠী যারা সাধারণ মানুষের ভিড়ে মিশে বছরের পর বছর স্বাভাবিক জীবনযাপন করে। তারা প্রশাসনের নজরে আসে না যতক্ষণ না তাদের কাছে হ্যান্ডলার মারফত সক্রিয় হওয়ার গোপন নির্দেশ আসে। গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও আমেরিকার যৌথ অভিযানে নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই। পারস্যের এই শিয়া নেতার মৃত্যুতে তেহরান যে বদলার আগুনে ফুঁসছে তা কারও অজানা নয়। এবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী খামেনির মৃত্যুর পরেই ইরান বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা তাদের গোপন কোষগুলোকে জেগে ওঠার নির্দেশ দিয়েছে। মার্কিন গোয়েন্দা বিভাগ ইরানের একটি গোপন বার্তা হাতে পেয়েছে, কিন্তু তার সম্পূর্ণ পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। এই ধরনের বার্তাগুলো সাধারণত বিশেষ সংকেতে পাঠানো হয়, যা ইন্টারনেট বা মোবাইল নেটওয়ার্কের উপর নির্ভর করে না। ফলে তৃতীয় পক্ষের পক্ষে তা ধরা প্রায় অসম্ভব। গোয়েন্দাদের আশঙ্কা, টেক্সাস ও জর্জিয়ার এই হামলা সেই সংকেতেরই বাস্তব রূপ। রণকৌশল হিসেবে ইরান ইতিমধ্যে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। বিশ্বের ২০% জ্বালানি সরবরাহ হয় এই সংকীর্ণ পথ দিয়ে। ইরান হুমকি দিয়েছে তারা বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $২০০ নিয়ে যাবে। ট্রাম্প হুঙ্কার দিলেও আমেরিকার ভেতরকার এই হামলা প্রমাণ করছে যে পরিস্থিতি ওয়াশিংটনের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। বিশেষজ্ঞদের দাবি, ইরানের এই স্লিপার সেল আমেরিকার যে কোনো স্তরে থাকতে পারে, ছোট ব্যবসায়ী থেকে শুরু করে FBI অফিসার বা সামরিক আধিকারিক। তারা ঠিক কখন কোথায় আঘাত হানবে তা বলা দুঃসাধ্য। জর্জিয়া ও টেক্সাসের ঘটনা কি তবে কেবল ট্রেলার? বড় কোনো নাশকতার জন্য কি প্রস্তুত হচ্ছে তেহরানের গুপ্তঘাতকরা? অন্যদিকে যুদ্ধের প্রভাবে রাশিয়ার অর্থনীতিও আজ টালমাটাল। দীর্ঘ ৪ বছর পর পুতিন সরকার বাধ্য হয়ে তাদের জাতীয় সম্পদ তহবিলের সোনা বাজারে বিক্রি করতে শুরু করেছে। সামরিক ব্যয় মাত্রা ছাড়া হওয়ায় গত ২৫ বছরে প্রথমবার রাশিয়ার সঞ্চিত সোনায় হাত পড়েছে। বিশ্বজুড়ে এই অস্থিরতা প্রমাণ করছে যে আধুনিক যুদ্ধ কেবল সীমান্তে নয়, লড়া হচ্ছে অর্থনীতি আর গুপ্তচর বৃত্তির ময়দানেও। জর্জিয়া ও টেক্সাসের ছাইয়ের স্তূপ থেকে এখন কেবলই আশঙ্কার গন্ধ বেরোচ্ছে। ইরান যদিও একে ইসরায়েলি চক্রান্ত বা ফসল ফ্ল্যাগ অপারেশন বলে দাবি করেছে, কিন্তু পেন্টাগন বসে নেই। রয়টার্সের খবর অনুযায়ী পারস্য উপসাগরে আত্মঘাতী ড্রোন বোট নামিয়েছে আমেরিকা। প্রতিশোধের এই চক্র কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে মানব সভ্যতাকে?